গো, মায়ের আবার জাত ধর্ম কিসের? মায়ের কোনো জাত হয় না। আমি বলছি শোনো, তুমি এখানেই থাকবে। ও কমলা, তুমি আর আপত্তি করো না। তুমি থাকলে আমরাও নিশ্চিন্ত হব। আশ্রমে তো অনেক মান্যগণ্যী লোকেরা আসবে, তারা যদি আমাকে দেখে অসন্তুষ্ট হন। যারা জাতের বিচার করে, যারা ধর্মের নামে মানুষকে ছোট করে, তারা যতই মান্যগণ্যী হোক না কেন, আমার আশ্রমে তাদের কোনো স্থান নেই। না না, এ হতেই পারে না, হতেই পারে না। যে মা আমাকে জমি চিনিয়ে দিলেন তিনি এখানে থাকবেন না, তাই এবার হয় না কি রে? মা আছেন, মা আছেন, নিশ্চয়ই আছেন। দেখ, হয়তো অভিমানে কোথাও নিজেকে আড়াল করে রেখে দিয়েছেন। তো লোকেদের একবার খুঁজে দেখতে বল দেখি। এই তোমরা এক কাজ করো তো, তোমরা এই শ্মশান চত্বরে একবার খুঁজে দেখো তো কোনো মা কালীর মন্দির আছে কিনা। বাবার জন্য আমরা সবাই মিলে মন্দির খুঁজবো। যাও যাও যাও। মায়ের মূর্তি, মন্দির কিছুই তো দেখতে পেলাম। বাবা, ওরা মন্দির খুঁজে পায়নি বাবা। মা যেখানে নেই সেখানে আমি থাকবো কি করে? মাগো, তুমি যদি দেখা না দাও, তুমি যদি আশীর্বাদ না করো, তাহলে আরতের সেবা আমি করবো কেমন করে? আমার আশ্রম যে তোমার আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ। এই গাছ অব্দি নিয়ে এলেন কেন? তবে কি মা অভিমানে এখানেই মুখ রেখেছেন? তুমি এখানে আছো মা? বুঝতে পেরেছি, তুমি এখানেই আছো গো মা, এখানেই আছো তুমি। এখানে তো শুধু বট গাছ, মন্দির তো নেই। বাবা জানলেন কি করে মা এখানে আছেন? এই তো তোমার মন্দির। কে বলেছে তুমি নেই? কে বলেছে? তুমি আছো তো, তোমার মন্দিরে তুমি আছো। জয় মা, জয় মা। কিরে, তোরা নাকি মাকে খুঁজে পাসনি? নে নে নে, তোরা সব পুজোর আয়োজন কর। আমি আজকে ভোলানাথ আর মায় দুজনকার পুজো একসঙ্গে করবো। ভক্তির অভাব হলে ঈশ্বর মুখ ফিরিয়ে নেন। মা যেখানে আছেন বাবা সেখানে থাকবেন না, এ কি করে সম্ভব? তার আসন কিছুতেই শূন্য থাকতে পারে না। তিনি আসবেন, একদিন ঠিক আসবেন। তোরা সব পুজোর আয়োজন কর দেখি। তারি সৃষ্টি ত্রিভুবন চলে তার নামে, দেব মুনি যোগী
শত লোককুল আশ্রয় মাগে তার ধামে। সত্য শিব সুন্দর রূপ জাগে হৃদি মন্দিরে, সত্য শিব সুন্দর রূপ জাগে হৃদি মন্দিরে। নিয়ে চল সব, চল। মায়ের এই পুজোর ফুল দিয়ে আশ্রমের শুভ সূচনা হবে। চল। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। হিরণ্যরে তাঙ্কার রূপ বিরূপাক্ষ ত্রিলোচন, শোক তাপ ভ্রম করো তুমি মোচন। তুমি মহাদেব, তুমি মৌলি, তুমি শঙ্কর পশুপতি। অসুর নাশিনী রণরঙ্গ। রাম 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 রাম। কে রে মা তুই? রাম 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 রাম। তোর নাম তো আর রাম হতে পারে না। তোর বাড়ি কোথায় বল দেখি? রাম 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 রাম। তুই দেখি রাম নামে মজেছিস। ভোজলে রাম, আজ থেকে আমি তোকে ভোজলে রাম বলেই ডাকবো। হবে ওর আশ্রয় নেই বলি তো এসেছে রে এখানে। তাছাড়া ওর মাথার গোল আছে ভাবিস না। ও নিজেকে যে ঈশ্বরের পায়ে সঁপে দিয়েছে রে। আমি যে মহেশ্বরের সাধনার মাঝেও জাগতিক কথা বলি, অন্যদের কথা ভাবি, আর ওকে দেখ সব কিছু ভুলে শুধু রাম নামে মজে আছে। ও যে আমার থেকেও বড় সাধক রে। ঈশ্বরের নাম গান ছাড়া ওর কিছুই মনে নেই আর। ওর মতন সাধিকা এখানে থাকবে না তো থাকবে কোথায়? আবির্ভাব ঘটে। মনুষ্য রূপে আপনি আবির্ভূত হবেন বলে এই স্থানে আজ পর্যন্ত কোনো শিবলিঙ্গ কেউ স্থাপন করতে পারেনি। লোকনাথ রূপে জীব সেবার যে লীলা আপনি এই জগতের বুকে করতে এসেছেন, আমি তারই সঙ্গী হলাম। এত ডাকাডাকি করছি, উনি উঠছেন না। কবিরাজ মশাই, বাবা সাড়া দিচ্ছে না কেন? সার থাকলে তো উনি সাড়া দেবেন। ওনার শ্বাস পড়ছে। আমার আর কিচ্ছু করার নেই।
আশ্রম তৈরি করে বাবা এইভাবে চলে গেলেন। এ তোমার কেমন বিচার ঈশ্বর? বাবার কৃপাটুকু পেতে দিলে না, তাকে কেড়ে নিলে। এমন আবার হয় নাকি? হয় গো হয়। বাবা তো মহাযোগী, বাবার অনেক ঐশ্বরিক ক্ষমতা আছে। বাবার কৃপায় মৃত মানুষ প্রাণ ফিরে পায়, রোগমুক্ত হয়। অপার মহিমা বাবা, বাবাকে পেয়ে আমরা ধন্য। একবার তার দর্শন করতে চাই। ওনার আশ্রমটা কোথায় বলতে পারেন? আরে বারোদি শ্মশানের মধ্যে গো। দাও গো প্রদীপ, হলো? চলো গো চলো, গায়ে গিয়ে সবাইকে বলি বাবা লোকনাথের কথা। আজই ওনার দর্শন করতে যাবো। চলো চলো চলো। শুধু ভালোবাসা, হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ, ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ। আয় উদ্ধব আয়। কারণ তুমি জপিতব না, অন্ধের আলো তুমি আর তের প্রাণ, বিপদ তারণ তুমি জপিতব না। প্রভু, আমি দেখতে পাচ্ছি, আমি দৃষ্টি ফিরে পেয়েছি, সবকিছু আপনার কৃপায়। পাবক তুমি নাহি জাত পাত। জয় লোকনাথ বাবা লোকনাথ, জয় লোকনাথ বাবা লোকনাথ, জয় লোকনাথ বাবা লোকনাথ। মিলিত হয়েছে, মনের চোখ খুলেছিস তো, তাই বাইরের আলো তো চোখে এসে পড়েছে। যা গিয়ে জগতের আলো দেখ, যা। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, এই বারোদিতে আসা মানুষজন যেন চিরকাল এইভাবেই আপনার কৃপা পায় বাবা। আমি তো নিমিত্ত মাত্র রে, যা করেন সব মহেশ্বর করেন। স্বর্ণকার মশাই, খেয়াল রাখবেন পিঠাসন যেন বসার জন্য আরামদায়ক হয়। আর সন্ধির মধ্যে তৈরি হয়ে যাবে তো? হ্যাঁ গিনিমা, আপনারা যেমন বলেছেন মণিরত্ন দিয়ে তেমন পিঠাশুনি তৈরি করে দেবো। আমি তাহলে এখনই গিয়ে কাজটা শুরু করে দিচ্ছি। আসি জমিদারবাবু। সারা জীবন বাবা আমাদের কৃপা করে গেলেন, আজ বাবার জন্য কিছু করতে পারছি ভেবে খুব খুব আনন্দ হচ্ছে। জানো কাশেশ্বরী, এই পিঠাসন বাবার পছন্দ হবেই হবে। সহায় সম্বল যা ছিল সব পেটের দায়ে বেঁচে দিয়েছি। কাঠ ছাড়া যে পিঠাসন হবে না। ঠাকুর, ঠাকুর, এতই কি আমি অভাগা? আমি বাবার জন্য কিচ্ছু বানাতে পারবো না। তবে বাবার মতো মহাযোগীর উপযুক্ত পিঠাসন সোনার তৈরি না হলে হয়? খাঁটি সোনা দিয়ে পিঠাসন বানাচ্ছে স্বর্ণকার। তুমি দেখো শান্তি, বাবার নিশ্চয়ই পছন্দ হবে। এত স্বাদ এত খরচ করে যখন বানাচ্ছেন, বাবার নিশ্চয়ই পছন্দ হবে। হ্যাঁ,
আজ সন্ধ্যেবেলা আমরা দুজনে মিলে গিয়ে বাবাকে সেটা নিবেদন করব। আমার মনে হয় শান্তি, বাবা আমার দেওয়া পিঠা শুনেই বসবেন। 3 দিন ধরে ঘাস পাতা সেদ্ধ করে খাচ্ছি, তাই খাটটা বেচলে তো চালটুকু জুটতো। তুমি সেই সম্বলটুকু ওনাকে দিয়ে দেবে, তারপর আমাদের কি করে চলবে শুনি? আমার শেষ সম্বলটুকু বাবাকে যখন দিতে আমার প্রাণ চেয়েছে, আমি দেবই। তারপর যা হবার হবে। তোমার যা ইচ্ছে তুমি করো, আমার এই পোড়া কপালে কোনো দিন সুখ জুটবে না, আমি জানি। पट्टिका धगद्धगद्धगज्जल धनञ्जयाहुति कृत प्रचण्ड पञ्चसायके धराधरेन्द्र नन्दिनी कुचाग्र चित्रपत्रक प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम। প্রণাম বাবা। রাখো, সাবধানে রাখো, আস্তে আস্তে আস্তে। খুব আরাম লাগছে। ওরে সাধন, তুই আমার মনের মতন পিঠাসন গড়ে তুলেছিস। বসবো রে বসবো, আমি এবার থেকে পিঠাসনেই বসবো। আজ জল খেয়ে পেট ভরাতে হবে। জল ফোটার আওয়াজ হচ্ছে কোথায়? কি হাঁড়িতে ভাত এলো কোথা থেকে? ও ও ভাতের চাল এলো কোথা থেকে? জানি না গো, আমি হঠাৎ জল ফোটার আওয়াজ পেলাম। উনুনের দিকে তাকিয়ে দেখি এক হাঁড়ি ভাত ফুটছে। এসব বাবার আশীর্বাদের ফল। বাবার আশীর্বাদ। আমার ভাত কাপড়ের জোগান বাবাই করে দিয়েছে। জয় জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। এমন করে জীব সেবা করার সুযোগ সবাই কি পায় গো মা? তুমি তো অজান্তেই শিব সেবা করছো। জয় শিব। প্রণাম বাবা। দাঁড়া দাঁড়া, তোরা দাঁড়া। কিছু বলবেন বাবা? কাল তোদের বাড়ি যাব আমি, কিন্তু আপ্যায়ন করবি তো রে ঠিক করে? আপনি হলেন কি আমাদের সবচেয়ে বড় অতিথি। আমাদের গৃহে আপনার পদধূলি পড়বে আর আপ্যায়ন হবে না, এ কি হয়? আমরা তো ধন্য হব।
বেশ বেশ, তবে আমিও দেখবো কেমন আপ্যায়ন করিস তোরা আমাকে। আমরা আপনার প্রতীক্ষায় থাকবো বাবা। আসি। পিণ্ডদান শেষ, এবার গঙ্গার জলে হাত ধুয়ে নিন। এবার 14 গোষ্ঠীর জলদান শুরু করব। শ্রাদ্ধ তো শেষ হতে চললো, কিন্তু লোকনাথ বাবা তো এখন এলেন না। সকাল গড়িয়ে দুপুর হতে চললো, এত দেরি করছেন কেন? বাবার জন্য পরমান্ন হয়ে গেছে, কি করব? একপাশে ঢাকা দিয়ে রাখো, বড় স্বাদ। বাবাকে আজ পরমান্ন যোগে আপ্যায়ন করব। তিনি না এলে তোমার স্বাদ কি পূরণ হবে? সে কি কথা, তুমি তো নিমন্ত্রণ রক্ষা করতেও যাওনি, আর সারা ঘরের মধ্যেই ছিলে, ঘর থেকে তো বেরোওনি। তাহলে আঘাত লাগলো কেমন করে? আঘাত করবে আর আঘাত লাগবে না তাই কখনো হয়? লোকনাথের ঘরে কেউ তো ঢোকেনি সারাদিন, তাহলে কেউ কে আঘাত করলো? কিন্তু আপনি তো এলেন না, তাই এই। কে বললো রে আমি যাইনি? আমি কথা দিলে কথা রাখি রে। লোকনাথ তো ঘর থেকেই বেরোয়নি, তাহলে এমন কথা বলছে কেন? আপনি কখন গেলেন? কই, আমরা তো আপনাকে কেউ দেখিনি। তোদের দেখার চোখ আবার আছে নাকি? আমার জন্য পরমান্ন বানালি, খেতে তো দিলি না। লাঠির বাড়ি মেরে দূর দূর করে তাড়িয়ে দিলি আমাকে। আমাকে যেমন মহেশ্বর সৃষ্টি করেছেন, তেমনি মনে রাখিস ওই কুকুরকেও কিন্তু ঈশ্বরের সৃষ্টি করেছেন। সবাই ঈশ্বরের জীব, তোরা কুকুরকে লাঠির বাড়ি মেরেছিলিস না? দেখ দেখ, সেই আঘাত আমি পেয়েছি। আপনার কথা বুঝলাম না বাবা, ওই আঘাত আপনার পায়ে লাগলো কি করে? ওই কুকুরের মধ্যে আমি ছিলাম রে, তাই তোদের লাঠির বাড়ি ওর গায়ে নয়, আমার পায়ে লেগেছে। कराल भाल पट्टिका धगद् धगद् धगज्जल धनञ्जयाहुति कृत प्रचण्ड पञ्चसायके धराधरेन्द्र नन्दिनी कुचाग्र चित्रपत्रक प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम। এইভাবে ক্ষেতের ফসল ধ্বংস হলে আমরা খাবো কি জমিদার মশাই? আর করি বা দেবো কি করে? আপনি দয়া করে এই শুয়োরদের তাড়ানোর কিছু একটা ব্যবস্থা করুন। আচ্ছা, ওরা রোজ রাতে একটা নির্দিষ্ট সময় কি আসে? একটু রাত বাড়লে ওরা ঢোকে, তখন তো গায়ের লোক চলাচল কমে যায়। তবে কদিন আমরা তককে তককে থেকে ওদের ধরতে পারছি না। তোমরা চিন্তা করো না, এই গায়ের জমিদার তো আমি, তাই জমির ফসল রক্ষার ভার আমারও। আজ আমি তোমাদের সঙ্গে জমিতে যাব, সঙ্গে লেঠেলরাও থাকবে। দেখি ওরা কিভাবে ফাঁকি দিয়ে পালায়। আজ ওদের এমন শায়েস্তা করব, ওরা এই গায়ে ভুলেও ঢোকার কথা ভাববে না। তুমি কার কথা বলছো? আছে গো মা, আছে আছে। তুমি দুধটা রেখে দিয়ে যাও, আমি পরে খেয়ে নেব। কখন যে তুমি কি বলো আমি বুঝতেই পারি না। দুধটুকু রেখে গেলাম, খেয়ে নিও কিন্তু। জয় শিব শম্ভু।
জীবের গায়ে আঘাত লাগলে বড় কষ্ট পাবে যে। পালা পালা পালা, তাড়াতাড়ি পালিয়ে যা, পালিয়ে যা, পালা রে, পালা বলছি না, পালা পালা, পালিয়ে যা, পালিয়ে যা। এ কি, ঘরে তো কেউ নেই, কার সঙ্গে লোকনাথ কথা বলছে, কাকেই বা পালাতে বলছে? ওরে পালা রে পালা, পালা বলছি, ওরে আসবি ক্ষণ, এখন পালা যা। তুমি কথা বলছিলে বাবা? অবলা জীবের সঙ্গে গো মা। কিন্তু এখানে তো কোনো অবলা জীব নেই। দেখলেন তো জমিদার বাবু, আমরা আসার আগে এই শুয়োরের দল কেমন পালিয়ে গেছে, ফসলেরও কি হাল করেছে দেখুন দেখুন। আমরা এত নিঃশব্দে এলাম, তা ওরা টের পেয়ে গেল, এটা কি করে সম্ভব? এবার কি করবেন জমিদার মশাই? ভাবছি কাল সকালে গিয়ে একবার লোকনাথ বাবাকে বলবো। উনি তো এই গাঁয়ের অনেক সমস্যার সমাধান করে দিয়েছেন, এই সমস্যার সমাধান উনি করতে পারবেন। বড় উৎপাত বেড়েছে, রোজ এসে ফসল খেয়ে যাচ্ছে, আমরা ওদের আটকাতে যেও পারছি না। কিন্তু আমরা যখন তাড়াতে যাচ্ছি তখন যা ফসল খাবার খেয়ে ওরা পালিয়ে যাচ্ছে। জানেন বাবা, ওদের মুখে শুনে আমি কাল রাতে কয়েকজন লেঠেলকে নিয়ে ওই জমিতে গেছিলাম। আমরা খুব সন্তর্পণে পৌঁছে দেখি ওই শুয়োরের দল ফসল তছনছ করে দিয়ে চলে গেছে। আমরা যে শুয়োর তাড়াতে আসছি এটা ওরা টের পেল কি করে, এটা ভেবেই আমার অদ্ভুত লাগছে বাবা। কি তুমি পশু পাখিদের কষ্ট বুঝতে পারতে, ওরা যেরকম তোমার ভাষা বুঝতো তুমি ওদের ভাষা বুঝতে পারতে। তুমি যে জগতের নাথ, তাই তো ওই অবলা পশুদের কষ্ট তুমি আজ দূর করে দিলে বাবা। তুমি তো মা, তাই তুমিও অন্তর্যামী। মতো বাবাও পশু পাখি জন্তু জানোয়ারের কথা বোঝেন, ওরাও বাবার কথা বোঝে। তবু ওরা যদি বাজারে না এসে খেতেই চলে যায় তখন? বাবা যখন শুয়োরদের জানানোর দায়িত্ব নিয়েছেন তখন তিনি সে দায়িত্ব ঠিক পালন করবেন। আজ আমরা বাজারেই খাবার রেখে আসবো। তবুও ক্ষেত ফাঁকা রাখা কি ঠিক হবে? বেশ, আমরা না হয় আজ রাতে ক্ষেতের পাশে অপেক্ষা করব, দেখি ওই বুনো শুয়োরের দল বাবার কথা শোনে কিনা। দেখলেন জমিদার মশাই, শুয়োরের দল সেই ক্ষেতের মধ্যে ঢুকছে, এবার কি হবে? বাবা কোন দিক থেকে এলেন?
ঠিক বুঝতে পেরেছে বাবার মাহাত্ম্য অপার। এমন মহাযোগীকে পেয়ে বারোদি গ্রাম ধন্য হয়ে গেছে। সবাই বলো, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবা। ধরে তোমার আদেশ পালন করে চলেছি, সে কাজ তো এখনো শেষ হয়নি। আর তো মানুষজন আমার মুখের দিকে তাকিয়ে থাকে। কি চাও মহেশ্বর, আমি তো বুঝতে পারছি না। বলে দাও মহেশ্বর, বলে দাও আমি কি করব। বলে দাও, বলে দাও। তোমার ডাক এসেছে বলি তো ফুল শুকিয়ে যাচ্ছে। আমার এই জগৎ থেকে মুক্তির সময় হয়ে গেছে। আর সময় নেই, আর সময় নেই, মোটে সময় নেই আমার। কিন্তু মহেশ্বর, যাবার আগে সে আসবে তো। আমার কাজের ভার, আরতি সেবার ভার আমি যে তোকে দিয়ে যেতে চাই রে। একবার কি শেষ দেখা হবে না রে তোর সঙ্গে আমার? জীবন কৃষ্ণ, তুই কোথায় বাবা? হবে সেই ক্ষণ এসে গেছে রে। বারোদিতে তোর জন্য অপেক্ষা করছি আমি। আয় আয় জীবন কৃষ্ণ, আয় আমার কাছে আয়। বাবা, বাবা, প্রভু আমায় ডেকেছেন। আমায় 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 যেতেই হবে। হ্যাঁ, আমায় আমায় যেতেই হবে। আমাকে স্বপ্ন দিয়েছিলেন গো যোগমায়া। স্বপ্নে দেখেছেন বলেই আপনাকে সাত সকালে ছুটতে হবে। কি করব যোগমায়া, উনি যে বললেন, জীবন কৃষ্ণ আয় রে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। উনি আমার জন্য অপেক্ষা করছেন, আমি না গিয়ে পারি? আপনার নাম তো বিজয় কৃষ্ণ, জীবন কৃষ্ণ কে? জীবন কৃষ্ণ আমারই নাম গো। আজ থেকে 25 বছর আগে যখন প্রথম ওনার সঙ্গে দেখা হয়েছিল, উনি স্নেহ ভরে আমার নাম দিয়েছিলেন জীবন কৃষ্ণ। ফলমূল আছে, তাই নাও, তাতেই বাবা খুব খুশি হবেন। আচ্ছা আচ্ছা, বেশ, আমি সব গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, ওই বারোদি কত দূরের পথ? অনেকটা দূর গো, নদী পথে যেতে হবে। ঘাটে গিয়ে নৌকার ব্যবস্থা করতে হবে। এখন বর্ষার দিনে নৌকো পাবেন কি করে? যদি কোনো মাঝে যেতে রাজি না হয়? চিন্তা করো না, বাবা যখন ডেকেছেন তখন উনি সব ব্যবস্থা করে দেবেন। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। ডাল নাও, আজকে তার থেকে একটু বেশি নেই। কেন বাবা, কোনোদিন তো কারোর খাবার কম পড়েনি। আজ যে অনেক বেশি পাত পড়বে গো মা। কারা আসবে বাবা? খুব পুরনো চেনা মানুষজন, তাদের ব্যবস্থা করে রেখো কিন্তু খাবার। পুরনো মানুষ? কারা তারা? বড় আপনজন গো আমার, বড় আপনজন। তাদের একটু যত্ন করো মা। কই গো? আমার অবর্তমানে মানে কদিন ধরেই খালি চলে যাব করছো। কেন এমন করছো বাবা? না বাবা, আমরা আপনাকে কোথাও যেতে দেব না। ওরে, এই আত্মাটাকে যে দেহের খাঁচায় অনেক দিন ভরে রেখেছি রে,
এবার তাকে মুক্ত করতে হবে তো। তুমি মুক্তি চাইছো মানে? না না না, ওর কথা মুখে এনো না, ও কথা মুখে এনো না। আমাকে ছেড়ে আমি কোথাও যাবে না। এমন কথা বললে কি হয় মা? সকল জীবকেই একদিন নশ্বর দেহ ত্যাগ করে যেতে হবে, আমাকেও যেতে হবে। মহেশ্বরের পায়ে নিজেকে সঁপে দিয়ে তবে না পরম শান্তি লাভ করবো আমি। তোমাকে ঘিরেই তো আমার দিন রাত হয় লোকনাথ। তোমাকে চোখে না দেখে আমার আমার সময় কাটবে কি করে বাবা? বাবা আপনি চলে গেলে আমরাই বা কি করে থাকবো? ওরে চোখের দেখায় কি সব নাকি রে? মনের মাঝে তো আছি আমি। সে তো আছেনি বাবা, সব সময় আছে। দেখো, মনে শক্তি থাকলে সব কাজ সহজ হয়ে যায়। তোমাদের সকলের মনের মধ্যে আমি বাস করবো না, চিন্তা কিসের? যাও এবার রান্নার আয়োজন করো, যে আসছে তার জন্য যত্নের কোনো ত্রুটি না হয়। যাও গো মা, যাও যাও, তার যে আসার সময় হয়ে গেল।